নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবর নিয়ে চলেছি। আমাদের রাজ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন ধরনের পদ রয়েছে। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা এখনই দেখে নেব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখে নিই একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আমি বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের একদম অফিসিয়াল ওয়েবসাইট। হোলি ওন বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রাজ্য সরকারের অধীন এই গুরুত্বপূর্ণ সংস্থা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডেই এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ঠিক ওপরের দিকেই আপনারা দেখতে পারবেন এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞাপন। দেখুন, এখানেই এই গুরুত্বপূর্ণ একটি স্ক্রলিং অপশান দেখতে পাচ্ছেন, যেটি চলে যাচ্ছে। এই স্ক্রলিং অপশানে দেখতে পারবেন এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি এই পোর্শনেই দেখা যাবে। এখানে ক্লিক করতে হবে, তাহলে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারবেন। চলুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এই অপশানে ক্লিক করে দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। WBMSCL ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড, মেমো নম্বর HFW 27011/2472021, NHMSEC, ডিপার্টমেন্ট অফ HNFW 3889, ডেট 10/12/2021। রিক্রুটমেন্ট নোটিশ। Online applications are invited from suitable candidates for engagement of temporary post for a period initially for 1 year, likely to be continued on contractual basis for approved NHM projects related with 15th Finance Commission. Details of post are to be filled up on temporary basis as stated below. দেখুন, সম্পূর্ণ পদের বিবরণ সহ বিস্তারিত রয়েছে। 15তম অর্থ কমিশনের গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্যই এই চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ সংস্থা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। আসুন সম্পূর্ণ পদের বিবরণ সহ বিস্তারিত তথ্য আমরা এখনই জেনে নিই। পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, শূন্যপদের সংখ্যা 2টো। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন BE BTech or equivalent qualification in civil engineering from any recognized university institute. Knowledge in AutoCAD is necessary. আর এক্ষেত্রে দেখুন, শিক্ষাগত যোগ্যতার পরে একটা অভিজ্ঞতা চাওয়া হয়েছে। মিনিমাম 5 years কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স ইন রেপুটেড কোম্পানিজ, ডিজারেবল এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং স্ট্রাকচারাল ওয়ার্কস। এটা হচ্ছে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স বা ডিজারেবল এক্সপিরিয়েন্স। আর কনসোলিডেটেড রিমুনারেশন দেওয়া হবে প্রতি মাসে 35,000 টাকা। বয়স হতে হবে 1/12/2021 হিসেবে 40 বছরের মধ্যে। পরবর্তী পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, একটি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে BE বা BTech ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখাতে। আর এক্ষেত্রেও মিনিমাম 5 বছরের কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো রেপুটেড কোম্পানিতে। আর 35,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1 ডিসেম্বর 2021 হিসেবে। পরবর্তী পদের নাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, একটি শূন্য পদ। BE BTech ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, MSc ইন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। এক্ষেত্রেও কিন্তু 5 বছরের মিনিমাম কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর 35,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। 40 বছরের মধ্যেই বয়স হতে হবে। পরবর্তী পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, SAE সিভিল, শূন্য পদের সংখ্যা 2টো। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রেকগনাইজড গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউট। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবেন। আর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 2 years কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স ইন রেপুটেড কোম্পানি, ডিজারেবল এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং স্ট্রাকচারাল। আর এক্ষেত্রে স্যালারি দেওয়া হবে প্রতি মাসে 25,000 টাকা। আর 35 বছরের মধ্যে বয়স হতে হবে। পরবর্তী পদের নাম SAE ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে
শূন্যপদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রেকগনাইজড গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউট। আর দেখুন এক্ষেত্রে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স রেপুটেড কোম্পানিতে। 35,000 টাকা প্রতি মাসে, এক্ষেত্রে 25,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এই এসএই ইলেকট্রিক্যাল পদের জন্য। আর বয়স হতে হবে মিনিমাম, দেখুন মিনিমামের কথা কিছু বলা হয়নি, 35 বছরের মধ্যে বয়স হতে হবে। আর ডেটা এন্ট্রি অপারেটর সবথেকে সর্বশেষ পদ এবং এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স নেই। ডেটা এন্ট্রি অপারেটরের শূন্যপদ সবথেকে বেশি, 4টে শূন্যপদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, 1 year ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম আ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউট ইজ এসেন্সিয়াল। একটা কিন্তু কম্পিউটারের অ্যাপ্লিকেশনের উপর একটা সার্টিফিকেট বা ডিপ্লোমা, একটা ডিপ্লোমার কথাই বলা হয়েছে, 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে আর গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, সবাই আবেদন করতে পারবেন এই শিক্ষাগত যোগ্যতা থাকলে। আর ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য 15,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। আর 30 বছরের নিচে বয়স হতে হবে, নট বিয়ন্ড দ্য এজ অফ 30 ইয়ার্স। এই হচ্ছে বিভিন্ন ধরনের পদ রয়েছে, আমি পদগুলো আরেকবার শর্ট আউট করছি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এসএই সিভিল বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং ডেটা এন্ট্রি অপারেটর। এই হচ্ছে সম্পূর্ণ পদের বিবরণ। এবার দেখুন বিস্তারিত কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত আবেদনকারীদের জন্য। অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট ফ্রম 12:01 hours of 13/12/2021 টু 11:59 hours of 20/12/2021। অর্থাৎ অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, 13/12 থেকে শুরু হয়ে গেছে, যা চলবে 20/12 পর্যন্ত। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, তাই অনলাইনেই আবেদন করতে হবে, অন্য কোনোভাবে আবেদন করলে আবেদনপত্র গৃহীত হবে না। 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে এই প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ ইজ নট আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন, দ্যাট অ্যাপ্লিকেশন শ্যাল অলসো লায়াবল টু বি ক্যান্সেলড। অর্থাৎ অবশ্যই প্রার্থীকে মনে রাখতে হবে অনলাইনে কিন্তু প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে, এটা না করলে আবেদনপত্র বাতিল করা হবে। পরবর্তীতে দেখুন কি বলা হচ্ছে, দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মেনশনড আর দ্য মিনিমাম অ্যান্ড মেয়ার পসেশন অফ দ্য সেম ডাজ নট এন্টেল দ্য ক্যান্ডিডেট টু ক্লেম ফর সিলেকশন। এটাই হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা চাওয়া হচ্ছে সেটা, কিন্তু তারপরেও যদি আরও ভালো কোয়ালিফিকেশান কারো থাকে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পেতে পারেন, এরকমই একটা আভাস দেওয়া হয়েছে। আর 5 নম্বর, দ্য অরিজিনালস অফ ইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস স্টেটেড বিলো মাস্ট বি ব্রট ফর ভেরিফিকেশন হোয়েনেভার আস্কড ফর। অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস কিন্তু হাতের কাছে রাখতে হবে, যখন কিন্তু অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে তখন কিন্তু সমস্ত কিছু অরিজিনাল দেখাতে হবে। আর দেখুন কোন তথ্যগুলো হাতের কাছে রাখতে হবে, ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, যার মধ্যে রয়েছে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হলেই হবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। বয়সের প্রমাণপত্র হিসেবে এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান। আর কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসির ক্ষেত্রে। আর অল মার্কশিট স্টার্টিং ফ্রম সেকেন্ডারি অনওয়ার্ডস, সমস্ত মার্কশিট লাগবে মাধ্যমিক যোগ্যতা থেকে। আর কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট ডকুমেন্ট শুড বি সাবমিটেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট। কম্পিউটারে যে ডিপ্লোমা কোর্সের চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান, সেটা কিন্তু সার্টিফিকেট বা মার্কশিট লাগবে। আর এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও কিন্তু লাগবে অবশ্যই, যেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে কোথায় চাকরি করতেন, সেখানকার অ্যাড্রেস এবং কবে জয়েন করেছেন, কবে ওখান থেকে কাজ ছেড়ে দিয়েছেন রেজিগনেশন দিয়ে। আর সমস্ত তথ্যগুলো কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু না থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাকেই মান্যতা দেওয়া হবে না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেইন বাই অল অ্যাপ্লিক্যান্টস ফর ফিউচার রেফারেন্স। দ্য অথরিটি ইজ নট লায়াবল টু গিভ এনি ইনফরমেশান রিগার্ডিং দ্য অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার ইন ফিউচার। অর্থাৎ অনলাইনে আবেদন করলে একটা রেজিস্ট্রেশন নাম্বার পড়বে, সেটা কিন্তু যত্ন করে রাখতে হবে, পরবর্তীতে ওটা দিয়েই কিন্তু সমস্ত কার্যকলাপ চলবে, ওটা হারিয়ে গেলে কিন্তু আর কিন্তু আপনার কাছে তথ্য কিছুই থাকলো না। আর 7 নম্বর, নো রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্রান্টেড, প্রপোর্শনেট মার্কিং আপ টু 2 decimal points উইল বি কনসিডার্ড। অর্থাৎ
রাউন্ড অফে কিন্তু মার্কসটাকে নিয়ে আসতে হবে, আর 2 দশমিক পর্যন্ত কিন্তু প্রমোশন করা যাবে। কীভাবে আবেদন জানাতে হবে দেখুন, অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু ভিজিট www.wbhealth.gov.in and the URL online recruitment to fill up the online application and other notice etc. in www.wbmsc.gov.in. For further communication details, all are advised to keep visiting websites above on regular basis to see the progress of recruitment process. Only shortlisted candidates will be called for interview and to be intimated to the valid emailed address for the candidates, অর্থাৎ সঠিক ইমেল অ্যাড্রেস রাখতে হবে, সেই ইমেলেই কিন্তু সমস্ত তথ্য জানানো হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এই নিয়োগটা করা হবে। ম্যানেজিং ডাইরেক্টর এর তরফ থেকে গুরুত্বপূর্ণ এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে WBMSCL কলকাতা 91 থেকে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন, এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন জানাতে হবে। সমস্ত লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অংশে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি অনলাইন পোর্টালে চলে যেতে পারবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন। এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।